হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই প্রশ্নগুলি 2022 সালের আসাম ডিরেক্ট রিক্রুটমেন্টে এই প্রশ্নগুলি এসেছে। তো সেই প্রশ্নপত্রের কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ফার্স্ট কোয়েশ্চনস: In 1942 Quit India movement, the British police shot dead কনকলতা and মুকুন্দ কাকতি এট। অর্থাৎ 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন স্থানে ব্রিটিশ সৈনিক কনকলতা এবং মুকুন্দ কাকতিকে গুলি করে হত্যা করেছিল? কোথায়? অপশনে গহপুর, তেজপুর, দেকিয়াজুলি, আহতগড়ি। তো রাইট আনসার হবে গহপুর। অর্থাৎ 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় গহপুর থানার সম্মুখে এই কনকলতা এবং মুকুন্দ কাকতিকে ব্রিটিশ সৈনিকরা গুলি করে হত্যা করেছিল। পরের প্রশ্ন: হু রোট সপ্তখণ্ড রামায়ণ, এ ট্রান্সলেশন অফ বাল্মীকি রামায়ণা ইন আসামিজ। অর্থাৎ বাল্মীকি রামায়ণের অসমীয়া অনুবাদ সপ্তখণ্ড রামায়ণ কে লিখেছিলেন? অপশনে রাম সরস্বতী, অনন্ত কন্দলি, মাধব কন্দলি, শ্রীমন্ত শঙ্করদেব। তো রাইট আনসার হবে মাধব কন্দলি, অপশন সি। পরের প্রশ্ন: হোয়ার ইজ দ্য আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন লোকেটেড? অর্থাৎ আসামের রাজ্যিক চিড়িয়াখানা তথা উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত? অপশনে তেজপুর, কাজিরাঙ্গা, গুয়াহাটি, গোয়ালপাড়া। তো রাইট আনসার হবে গুয়াহাটি। গুয়াহাটিতে রয়েছে এই আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন। পরের প্রশ্ন: দ্য টকলাই টি রিসার্চ ইনস্টিটিউট ইজ ইন হুইচ সিটি? এই যে টকলাই চা গবেষণা কেন্দ্র কোথায় আছে? অপশনে ডিব্রুগড়, যোরহাট, শিবসাগর, বিশ্বনাথ চারিয়ালি। তো রাইট আনসার হবে অপশন বি, যোরহাট। যোরহাটে রয়েছে টকলাই চা গবেষণা কেন্দ্র। পরের প্রশ্ন: দ্য অনলি সৈনিক স্কুল অফ আসাম ইজ এট? অর্থাৎ আসামে একমাত্র সৈনিক স্কুল আছে, তো কোথায় আছে? অপশনে শিলচর, বঙ্গাইগাঁও, তিনসুকিয়া, গোয়ালপাড়া। তো রাইট আনসার হবে অপশন ডি, গোয়ালপাড়া। অর্থাৎ গোয়ালপাড়াতে রয়েছে একমাত্র একটি সৈনিক স্কুল। তো এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো 12 নভেম্বর 1964, অর্থাৎ 1964 সালের 12 নভেম্বর এই সৈনিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল গোয়ালপাড়ায়। পরের প্রশ্ন: ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য নুমলিগড় রিফাইনারি লোকেটেড? অর্থাৎ নুমলিগড় শোধনাগার কোন জেলায় অবস্থিত? অপশনে গোলাঘাট, যোরহাট, কার্বি আংলং, নাগাঁও। তো রাইট আনসার হবে গোলাঘাট, অপশন এ এখানে শুদ্ধ। গোলাঘাট জেলায় রয়েছে নুমলিগড় শোধনাগার। পরের প্রশ্ন: হুইচ প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম লাইজ বিটুইন আর্থ অ্যান্ড জুপিটার? অর্থাৎ সৌরজগতের কোন গ্রহটি পৃথিবী এবং বৃহস্পতির মধ্যে আছে? অপশনে মার্স, ভেনাস, স্যাটার্ন, মার্কিউরি। তো রাইট আনসার হবে মার্স। এটি রয়েছে আমাদের পৃথিবী এবং বৃহস্পতির মধ্যে। পরের প্রশ্ন: হু ডিজাইন্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের জাতীয় পতাকার রূপাঙ্কন কে করেছিলেন? অপশনে মোহনদাস করমচাঁদ গান্ধী, পিঙ্গালি ভেঙ্কাইয়া, সরোজিনী নাইডু, রবীন্দ্রনাথ ঠাকুর। তার রাইট আনসার হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া, অপশন বি এখানে শুদ্ধ। তিনি কি করেছিলেন? ভারতের জাতীয় পতাকার রূপাঙ্কন করেছিলেন। পরের প্রশ্ন: হুইচ ভিটামিন ইজ প্রমিনেন্টলি প্রেজেন্ট ইন লেমন অ্যান্ড আমলা? অর্থাৎ লেবু এবং আমলকিতে কোন ভিটামিন বিশিষ্টভাবে বর্তমান রয়েছে? অপশন এ ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন ডি। তো রাইট আনসার হবে অপশন এ, ভিটামিন সি রয়েছে লেবু এবং আমলকিতে। পরের প্রশ্ন: হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমেন টু গো টু স্পেস? অর্থাৎ কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা প্রথম মহাকাশে গিয়েছিলেন? অপশনে কিরণ শ, কিরণ বেদি, কল্পনা চাওলা, কল্পনা সাক্সেনা। তো রাইট আনসার হবে কল্পনা
চাওলা, অপশন সি এখানে শুদ্ধ রয়েছে। তো এই হচ্ছে 10টি প্রশ্ন 2022 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।